উপভোগ করুন আজকের সমাজ। জি হ্যাঁ ভাই বোন বন্ধু, এফ আই মানিক হাসান পরিচালিত পরিবেশিত আজকের সমাজ। আমার মাথায় বাড়ি পড়ছে রে, আমার মাথায় বাড়ি পড়ছে রে, আমার সব শেষ হয়ে গেল রে। তোরা সব কোনে গেলি রে? ওরে কুত্তা, কি হচ্ছে আব্বা? তোরা কোনে গেলি আব্বা? কি হচ্ছে আব্বা? তুমি কি আরে মরি নাই ঘাটার বাস্তা। তালি তোমার তিয়াতে আব্বা? আরে ওই পাড়ার কোলে মধ্যে সারে ছাড় কি মরে আরে না তালি তাহলে বাচ্চা নাকি আব্বা? আরে না গাদার বাচ্চা, আপনারা দেখছেন সারের কি কোনোদিন বাচ্চা হয়? কি আছে খুলিয়ে কষছি, আগে তুই তো থাম। সারে আমাদের ক্ষেত্রে বেবাক গান খাইয়ে ফেলেছে। তালিতে কত তোমার মাথায় বাড়ি পেতেলাতি সব একসাথে পড়তে সারে দান কালি কি মাথায় বাড়ি পেতেলাতি একসাথে পড়ে? সেই যে তোর তো গাধার মাথায় ঢুকবি না, তোর আর দুই ভাই আছে না, টাউটার বাটপার, ওই দুইটাতে গাদ ডাকবে। তুমি এখানে? আর তোমার না বলছি আমার টাউট দিলে ডাকবা না, প্লিজ কল মেরে যা টাউট। দেখছেন হালার পুলাই 2 ক্লাস লেখাপড়া শিখা বাপের সামনে ইংরেজি ফুটায়, তো তা তো কিছু হইব না। আজ তোর ভাই বাদ করে ডাক। আব্বা কি ব্যাপার, তুমি দেখছো না সামনে এত দর্শক, তাদের সামনে তুমি আমার বাড়িতে চিল্লাপাল্লা করছো? সমাজে আমার একটা মান সম্মান আছে না? হারা হলেও আমার নাম বাটপাত, আমি ভালো করে পাই না হাটপাত। চিৎকার যে করবো না তার উপায় কি? ওই হালার গলির মধ্যে সারে আমাদের ক্ষেত্রে বেবাক ধান খাইয়ে ফেলেছে, আর আমি সেই কথা কবার যাই আমার হালায় ধরে মারতে। তোদের মতো তিনটা সওয়াল থাকতি আমার মানুষের কাছে মারি কল লাগে, এই মুখের আমি সমাজে দেখাবো না। হে নাম আমার টাউস, আমি নো বলে করি আউট। তুই কোলের মধ্যে হালারে এত বড় সাহস আমার বাপের গায়ে হাত দেয়? তুই কোলের মধ্যে হালারে তো আমি দুনিয়া থেকে আউট করে দেবো। এ ফলো মি বাটপার। আব্বা গলির মধ্যে আলাই তো সত্যি মারেছে? আরে না, ওই হালারে তো আমি সাইজ করার জন্য টাউটার বাটপারের কাছে মিথ্যা কথা কইছি।
আকাশ হয়েছে মাটিতে, আমি শুয়েছি তোমার পিঙ্কি, বেঁচে আছি তোমারই ভালো। 25টা ওট হালাই নাকি আমার বাপের মায়েরা ভালোবাসতেছে। চল তো হালাই রে মায়েরা ভালোবাসায়। সমাজে কি করবে মাই খাবো, আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন, আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন, শুনেছি দুদকের খাতায় আমার নাম, হায়রে শুনেছি দুদকের খাতায় আমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। আকাশ এদিকে আয়। জি 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 হুজুর। আরে অনেকদিন তো মালটাল কিছু কামাই না, কিছু একটা ব্যবস্থা কর। আমার এদিকে সামনে পয়লা বৈশাখ আসতে আসতে আমার বউ তো শাড়ি চায়। ও কোনো টেনশন করেন না, সব আমি ব্যবস্থা করিয়ে ফেলাবো না। এক কাইছে তুই এখানে বয়, আমি তো ভাবিলাম একটু দেখা করে আসি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছেন নাকি? কি ডাক? আমি কলিমদ্দি। এদিকে আসো, এদিকে এসে বসো। চেয়ারম্যান সাহেব কোন গেছে? চেয়ারম্যান সাহেব তো বাড়ি নাই, তুমি আমার কাছে যা কর কও। না বাবু, আমি তোমার কাছে কিছু করতে পারবো না, যা কর আমি চেয়ারম্যানের কাছে কও। তোমার কি কথা কানে যায় না? বললাম না চেয়ারম্যান বাড়ি নাই, তুমি যা কর আমার কাছেই কও। বাবু কি কব দুঃখের কথা, ওই টাউট বাপটার আমার সাওয়ালের বয়সী পুরা আমার ধরে মারছে, এর কি বিচার হবে না? এ তো বিশাল ব্যাপার। আমি একটা বাড়ি রাখছি, আমার সাফার ধরে মারে। চেয়ারম্যান সাহেব বাড়ি আসো, আমি দেখছি, কিন্তু এটা বড় ব্যাপার, বোঝই তো। বাপু আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। এই সামান্য কথা বুঝতে পারতেছ না, কিছু মাল পানি ছাড়ো। তাহলে বাপু কত দিয়া লাগবে? 1000 পাশে দাও, পরে পাশে দেখো। আমি তো অনেক গরিব মানুষ, আমার কাছে এই 1000 তিনিক আছে, এই নাও। দাও দাও দাও। বাপু তাহলে তুমি যাও, কালকে সকালেই চেয়ারম্যানের বাড়ির বিচার। শোনেন শোনেন গ্রামবাসীরা, আগামীকাল চেয়ারম্যান বাড়িতে এক বিচার সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই বিচার সভায় আমন্ত্রিত। এই মাইকি কথা কইলো কি রে?
এদিকে এদিকে এদিকে। হ্যাঁ 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 হুজুর, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ হুজুর, কোনো টেনশন করবেন না, আমি তো আছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বিসমিল্লাহ করে বিচার কাজটা শুরু করা যায়। হুজুর, রাত্রি যে কথাটা বলছিলাম মনে আছে তো? ও কলিমুদ্রির কথাটা তো বুঝতে পারলে? এই কলিমুদ্রি, তাহলে তুই পিছনে গে, সামনে আসি বয়। আরে গণেশ, তোরা তিন বাবা মিলে নাকি কলি মন্দিরে মারছিস, ঘটনাটা কি? চেয়ারম্যান চাচা, আমি কলি মন্দিরে? আপনি যে কি কোন, কবে, কখন? আমি তো গত 5 বছর দেখিনি। এই গণেশ, তুই এসব কি কইস? আমি নিশ্চয় দেখি কলি মন্দিরে মারছিস। হুজুর, এ যাহা মিথ্যে কথা, ও কলি মন্দির ধরে মারছে। কি রে গণেশ, এরা সব কি কয়? না, এই বাস, নো প্রবলেম, আমি তো আসছি। এই বাপ্পাস, তুই কি দারোগা সাহেবকে ফোন দিছোস? এই ফোন তো আমি কখন দিছি, হালাল তো এতক্ষণ তো হইলো আসার কথা। সব সরে যা, সাইড কর সাইড কর, স্যার আসতেছে। স্যার বসেন বসেন, এই স্যার এখন চেয়ার দে তো। এই হাফিজ, সবকিছু ঠিকঠাক তো? তোর সে টাওয়ার ব্যাপার কই? এদিকে এদিকে এদিকে। এই হাফিজ ভাই, ওই আকাশ ফেলা মানে সবই দেখছে। এই আকাশ, এদিকে আয়, স্যারে তোর এটা আহে। কি রে আকাশ, তোর কত দেছে? আরে বেটা, তার ডবল পাবি সাইকেল। হাফিজ, এদিকে এদিকে এদিকে। হুজুর, এনে আরেকটা কথা আছে। গণেশ কলি মন্দিরে মারছে, এটা ঠিক আছে, কিন্তু কলি মন্দিরে হেনে একটা দোষ আছে। ও তো গণেশে আগে মারছে, আমি নিশ্চয়ই দেখছি। আগে কলি মন্দিরে বিচার করেন, তারপরে গণেশের বিচার। সব দোষ এই শালা কলি মন্দির, এই শালা থানায় ধরিয়ে যা সাইজ করার দরকার। আমি ডিপজল চেয়ারম্যান এনে বাইসে থাকছি, আমার সামনে দিয়ে আমার এলাকার লোকে ধরে নিয়ে চলে যায়, এত বড় সাহস! ওই আবের দ্বারা যায় পায় কোনটি? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এই জায়গায়, আমি তো দেখি নাই। হাফিজ, এদিকে এদিকে এদিকে। ছাড় ছাড় ছাড়, আসতে যা আসতে যা। তাহলে চেয়ারম্যানের সঙ্গে ব্যবস্থাটা করে ফেলা দে। এই তাহলে তো কলি মন্দিরে বেশি দোষ। আপনারা গ্রামবাসী সবাই কি কন? কি বিচার ঠিক আছে তো? তাহলে চেয়ারম্যান সাহেব, তাদেরকে ধরে নিয়ে যাবো আমি। না, ধরে নিয়ে যাওয়ার দরকার নাই, আমি দেখতেছি, তুমি যাও। তাহলে এই বিচার কার্যক্রম শেষ, গ্রামবাসীরা সব বাড়ি যাও। আর কোনো তুমি আর শোনো, এসব বাজ ব্যাপার নেই, আমার কাছে ক্ষমতা রাখছে না। এই কি আজকে সমাজ! এই সমাজে কি গরিবরা কোনোদিন ন্যায় বিচার পাবে না? এইভাবে কি গরিবরা সারাজীবন মার্কেটে থাকবে? আপনারা এখনো জাগবেন না? এটা পা ঠিক
সেভ করলাম